আমার সকল ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব এই ভিডিওর মাধ্যমে ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 10 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা 157 নম্বর পাতায় পেয়ে যাবে। দেখো কি বলেছে, বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কয়েকটা 1 কিগ্রা আলুর দাম যদি 12 টাকা হয়, তাহলে 1/4 কিগ্রা আলুর দাম কত? কিভাবে বার করব? এই যে 1/4 কিগ্রা বলেছে, নিচে যে 4 আছে, এই 4 দিয়ে 12কে ভাগ করব, অর্থাৎ 4 3 12, অর্থাৎ 3 টাকা। তাহলে এইটা উত্তর হয়ে যাবে 3 টাকা। 6/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.6, 0.06, 0.006, তাহলে 0.6 হবে। তরল পরিমাপের মূল একক, তরল পরিমাপের মূল একক হচ্ছে, দেখো তরল পরিমাপের মূল একক হচ্ছে লিটার। 5-এর একটি গুণিতক হলো, 5-এর একটি গুণিতক দেখো 5 7 35 হয়। 4 ঘন্টা সমান কত মিনিট? 4 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 4 ঘন্টা মানে হচ্ছে 4 গুণিত 60, অর্থাৎ 4 ছক 24, 240 মিনিট। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রদত্ত ছবিটির ড্যাশ অংশে রং করা হয়েছে। 1, 2, 3, এখানে 3টে অংশ আছে, 3টে অংশের মধ্যে দেখো একটা অংশে রং করা হয়েছে। তাহলে ওপরে 1 আর নিচে 3, তার মানে 1/3 অংশে রং করা হয়েছে। 8/13 বিয়োগ 5/13 বিয়োগ করলে কত হবে? 8 থেকে 5 বিয়োগ করলে ওপরে 3 হবে, তাহলে 3/13। ভগ্নাংশের লব একই রেখে হর যদি বাড়ানো হয়, তাহলে ভগ্নাংশের মান কিন্তু কমবে। লব মানে ওপরেরগুলো যদি সেম থাকে, একই থাকে, আর নিচেরটা যদি বাড়ানো হয়, তাহলে ভগ্নাংশের মান কী হবে? কমবে। 1/2 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1/2 কিলোগ্রাম মানে হচ্ছে 500 গ্রাম, মানে হাফ কিলোগ্রাম মানে হচ্ছে 500 গ্রাম। 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 5 6 30, 30 হয়ে যাবে। তোমরা এর লসাগু কিভাবে বার করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, যে 5-এর গুণিতকগুলো বার করবে এবং 6-এর গুণিতকগুলো বার করবে। তারপরে 5 ও 6-এর যে সাধারণ গুণিতক, অর্থাৎ যেগুলো মিলবে সেগুলো বার করলে তার মধ্যে সব থেকে যেটা ছোট সেটাই হয়ে যাবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু। তাহলে 30 অ্যান্সার চলে আসবে। এরপরে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। একটি ভাগ অঙ্কে ভাজক 12, ভাগফল 18, ভাগশেষ যদি 6 হয়, তাহলে ভাজ্য কত? তাহলে অঙ্কটা আমায় খাতায় করতে হবে। দেখো কি আছে, 3-এর দাগের কয়েকটা আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, তাহলে ভাজ্য বার করতে বলেছে, তাহলে ভাজক হচ্ছে 12 গুণিত ভাগফল হচ্ছে 18 যুক্ত ভাগশেষ মানে হচ্ছে 6। তাহলে 18কে 12 দিয়ে যদি গুণ করি, দেখো 18কে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে 2 8 16 6, হাতে 1, 2 1 2 1 3, আর 1 8 8, 1 1 1, তাহলে 6 8 আর 3 আর 9 10 11 1, হাতে 1 1 1 2, তাহলে 216। ঠিক আছে, যুক্ত 6, তার মানে 6 6 12, 222, তাহলে ভাজ্য হয়ে যাবে। এরপরে ক্ষয়ের অঙ্কটা দেখো, বলছে বিয়োগ করতে বলছে। 50 লিটার বিয়োগ 29 লিটার 7 মিলিলিটার। ঠিক আছে, তাহলে ক্ষয়ের অঙ্কটা 50 লিটার, 50 লিটার আর কত আছে? 29 লিটার আর কত মিলিলিটার? 7 মিলিলিটার, মিলি লিখলাম। এটা বিয়োগ করবে, দেখো তাহলে এইখানে কিছু নেই, মানে তাহলে 50টাকে কেটে আমি 49 করলাম, আর এইখানে কি করলাম? 1000 করলাম। ঠিক আছে, 1000 মিলিলিটার। এই 1000 থেকে 7 যদি বিয়োগ করি, তাহলে 993 মিলিলিটার হবে। আর 9 থেকে 9 বিয়োগ করলে 0, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 20 লিটার 993 মিলিলিটার। এরপরে গয়ের অঙ্কটা দেখো যোগ করতে বলেছে। 15 মিটার 86 সেন্টিমিটার
236 মিটার 59 সেমি, 108 মিটার 15 সেমি। দেখো 15 মিটার 86 সেমি, 236 মিটার 59 সেমি, 108 মিটার 15 সেমি। যোগ করছে 9 আর 6, 15 আর 5 20 শূন্য, হাতে 2, 8 আর 2 10, আর 5 15 একে 16, 6। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি 1 বসে 16 বসে তাহলে 100 সেমি হয়ে যাচ্ছে, 160। তার মধ্যে 100 সেমিটাকে যদি আমি এইখানে নিয়ে চলে আসি তাহলে হাতে 1 থাকছে, তাহলে 5 আর 1 6, 6 6 12 আর 8 20 শূন্য, হাতে 2, 2 আর 1 3, 3 আর 3 6, আর 2 আর 1 3, তাহলে 360 মিটার আর 60 সেন্টিমিটার। এরপরে ঘয়টা দেখো, গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন বসাতে বলেছে। 7/15 আর এটা 1 রয়েছে, তাহলে 1টা বড়। আবার এটা দেখো 7 আর 11/36, নিশ্চয়ই 7টা বড়। শূন্য ছাড়া 6-এর প্রথম 4টি গুণিতক, তাহলে 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24। এরপরে 6টা বলছে 4 লিটার 8 মিলিলিটার সমান কত মিলিলিটার। 4 লিটার মানে হচ্ছে 4 গুণিত 1000 মিলিলিটার, মানে 1 লিটার মানে 1000, তাহলে 4000 মিলিলিটার হলো। তাহলে 4000-এর সঙ্গে আবার 8 যোগ করলে তাহলে 4008 মিলিলিটার। ঠিক আছে, 325 সেন্টিমিটার সমান কত মিটার 25 সেন্টিমিটার? 3 মিটার। দেখো 3 মিটার 25 সেন্টিমিটার সমান 325 সেন্টিমিটার। 24-এর গুণনীয়কগুলো কি কি? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 4 6 24, 3 3 6 3 8 24, 8 হচ্ছে, 12 2 24, আর 24 1 24। তাহলে এতগুলো হচ্ছে 1 2 3 4 6 8 12 24। 100টি ডিমের মধ্যে 3-এর 20 অংশ পচে গেলে কতগুলি ডিম ভালো থাকবে? 3-এর 20, দেখো 100টা ডিমের মধ্যে 3-এর 20 মানে 100 গুণিত 3/20। তাহলে এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 10কে কাটলে 5 2 10, তার মানে 5 গুণিত 3 15টা, 15টা ডিম পচে গেছে। তাহলে 100 বিয়োগ 15 কতগুলো ভালো থাকবে? তাহলে এটা বিয়োগ করলে 85টি ডিম ভালো থাকবে। বোঝা গেল? এরপরে ফাঁকা ঘর পূরণ করতে বলেছে 80, তাহলে 4 গুণিত কত হবে? 4 2 8 20, 4 গুণিং 80 হচ্ছে, আর এটা হচ্ছে 5 16 80 হচ্ছে। এরপরে বলছে উৎপাদক গাছ তৈরি করতে বলেছে 18 আর 39। দেখো উৎপাদক গাছ 18টাকে যদি ভাঙি তাহলে 1 আর 18 ভাঙলো, 18টাকে ভাঙলে 2 আর 9 2 18, 9কে ভাঙলাম 3 3 9, এটা উৎপাদক গাছ হয়ে গেল। আর একটা 39 আছে, দেখো 39কে ভাঙলে 1 আর 39 হলো, তারপরে 3 দিয়ে ভাঙবো, 3 13 39, ব্যাস উৎপাদক গাছ হয়ে গেল। এরপরে 5-এর দাগে যে লেখা অঙ্কগুলো রয়েছে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটি ভর্তি করতে আর কত লিটার জল লাগবে? কত জল লাগবে মানে 5 লিটারের জলের জার, তার মধ্যে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল আর 1 লিটার 800 মিলিলিটার গরম জল ঢালা হয়েছে। তাহলে কতটা জল ঢালা হয়েছে আগে এটাকে বার করি। দেখো 2 লিটার আর 250 মিলিলি, আর তারপরে হচ্ছে 1 লিটার গরম জল, 1 লিটার 800 মিলিলি। তাহলে যোগ করলে 0 5 8 2 10 0, হাতে 1, 2 1 3 1 4, তাহলে 4 লিটার 50 মিলিলিটার হলো। এবার 5 লিটারের হচ্ছে জল রাখার জার, তাহলে 5 লিটার থেকে বিয়োগ করব, 5 লিটার থেকে 4 লিটার 50 মিলিলি, 5টা কেটে 4 করলাম, তাহলে এইখানে 1000 মিলিলি করলাম। বিয়োগ করলে দেখো 0 5 5 দিয়ে 10, 5 দিতে হাতে 1 9, 950 মিলিলি।
আর এখানে 0 হয়ে যাচ্ছে, 0 লিটার, তাহলে 950 মিলিলিটার জল ঢালতে হবে। ক্ষয়েরটা বলছে একটি রাস্তা মেরামতির কাজ চলছে। প্রথম দিনে রাস্তার 2/5 কাজ হয়েছে, দ্বিতীয় দিনে 1/5 কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে? জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। কত হয়েছে? 2/5 যুক্ত 1/5, এই দুটোকে যদি যোগ করি, দেখো এটা 5 হচ্ছে, ওপরে 2 যুক্ত 1, তাহলে 3/5। ওকে, 3/5 অংশ, তাহলে রাস্তায় 2 দিনে মোট 3/5 অংশ কাজ হয়েছে, এটা আমরা লিখে দেব। এবার গয়ের অঙ্কটা, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সেই কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন হলো 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন কত? তাহলে কুল সমেত ঝুড়ির ওজন কত? 2 কিগ্রা 400 গ্রাম। এখান থেকে 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করে দেবো কুলের ওজনটা। তাহলে 2 কিগ্রা 400 গ্রাম, এখান থেকে 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করব। তাহলে 2 কিগ্রাটা কেটে 1 করলাম, আর এখানে 1000 হলো। ঠিক আছে, তাহলে 1004 যোগ করলে হবে 1400, 1400 থেকে 700 বিয়োগ করলে হবে 700। তাহলে 700 গ্রাম হচ্ছে ঝুড়ির ওজন। বোঝা গেল? তাহলে 10-এর প্রশ্নপত্রটা তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ওকে, থ্যাংক ইউ।